প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত সংসারের কাজ যেভাবে আমি টাইম টু টাইম গুছিয়ে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। স্ত্রীকে খুশি রাখার 4টি উপায় কি সেটা বলছি তোমাদের। 1 নম্বর, স্ত্রীর সঙ্গে ঘুরতে বের হন সময় পেলেই। 2 নম্বর, স্ত্রীকে উপহার দিতে ভুলবেন না কখনোই। 3 নম্বর, স্ত্রীর পরিবারের প্রশংসা করুন সব সময়। 4 নম্বর, স্ত্রীর রূপের প্রশংসা করুন সব সময়। আর একটা কথা তোমাদের বলছি, স্বামীকে খুশি রাখার 7টি উপায় বা টিপস। 1 নম্বর, কখনোই স্বামীর আগে খাবার খাবেন না। 2 নম্বর, স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না। 3 নম্বর, স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলবেন না। 4 নম্বর, স্বামী রাগ হলে নিজেকে সংযত রাখবেন। 5 নম্বর, স্বামীর কাছে অযথা শাড়ি গয়না চাইবেন না। 6 নম্বর, রাতে স্বামীর পছন্দসই জামা পরবেন। 7 নম্বর, সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো চলো আমি আমার ভ্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো ফার্স্টে থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। মানে সংসারের কাজ যেহেতু প্রত্যেক দিনই করতে হয়, তো মানে কি বলবো, কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আমি জানালা খুলতেছি না এই কারণে, জানালার উপরে যে ছাদজা সেই ছাদজাটা কিন্তু নেই, দেওয়া হয়নি। সেই জন্য কিন্তু রুমে মানে বিছানায় পানি পড়ে আর কি ওই জানালা দিয়ে, সেই জন্য আমি জানালাটা খুললাম না। তো গোসল আমার সারা হয়ে গেছে। সকালে উঠেই আমি গোসল সেরে নিয়েছি, নাইটি পরেই গোসল সেরে নিয়েছি। এই যে দেখুন জানালাটা আমি কিন্তু খুলিনি। তো মানে বৃষ্টি না হলে কিন্তু খুলি, যখনই দেখি যে বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, তারপরে একটু থামলো, তবুও আমি জানালা খুলি না। এই কারণে এই আকাশের কোনো গ্যারান্টি নেই। তো কখনো আমি কাজে ব্যস্ত থাকি, ব্যাগ সেলাই করার জন্য দোকানে যাই, কখনো এখানে ওখানে গেলাম, সেই জন্য আমি জানালাটা কি করি জানো, নিচে যে একটা কুন্দি আছে সেই কুন্দিতে একটা ছোট্ট একটা সরু কালো ফিতা লাগানো আছে। সেই ফিতার যে কুন্দিটা আছে, কুন্দিটা কিন্তু ভেঙে গেছে, অল্প একটু লটকানো আছে, সেই জন্য জানালাটা খোলাই হয় না। খুললে আবার যদি ওই কুন্দিটা খুলে যায়, আবার পরে রশিটা কোথায় বাঁধবো সেটাই আর কি চিন্তা। তো এবার আমি বিছানাটা গুছিয়ে নেব, কিভাবে আর কি গোছানো হয় সকালে সব গৃহিণীরা মহিলারা এরকম, প্রত্যেক সংসারে এরকমই কাজ করে থাকে মহিলারা। তো কয়েকটা আর কি, এই যে নাইটি দুটো এখানে দেখতে পাচ্ছেন, মানে ওই মশারির যে স্ট্যান্ড আছে উপরে শুকাতে দিয়েছিলাম। এই কারণে বৃষ্টি হয়, যদি 10 মিনিট 5 মিনিট রোদ আসে আবার বৃষ্টি চলে আসে, সেই জন্য আর ওই তাড়াহুড়ো করে ছুটে যেতে হয়। এই বৃষ্টি আসলো রে, চল, মেয়েকে বলি ছেলেকে বলি, এই বৃষ্টি, এই রেহান জামাগুলো তুলে নিয়ে, ওরা শোনেই না। সেই জন্য কোনো সময় দোকানে খরিদ্দার আসে, ওদেরকে ছেড়ে যাওয়া তো সম্ভব না, সেই জন্য আর কি নাইটি দুটো আমি মেলেই দেই না। রোদ 1 ঘন্টা যদি আসে কিন্তু সমস্ত কাপড় আর কি শুকিয়ে যায়। আর জানেন তো, রোদ্রে যদি কাপড় শুকানো না হয় আর বৃষ্টিতে যদি ভিজে যায়, যদি না শুকায়, একটা কেমন একটা গন্ধ। আর রোদের মধ্যে কাপড় কড়কড়ে মড়মড়ে হলে কিন্তু গন্ধটা থাকে না। সেই জন্য আমি রোদ যখন উঠবেই না, সবাই বলে যে রথ পূজা শুরু হয়েছে, সেই জন্য আর কি নাকি 7 দিন বৃষ্টি থাকবে টানা, মানে ঝিরিঝিরি হবে, কখনো মুষলধারা হবে। কাল রাতে তো একেবারে মুষলধারা বৃষ্টি, বাবা চালের পানি ধরে না এরকম বৃষ্টি, মানে এখানকার আওয়াজ ওখানেই শোনা যায় না, এরকম বৃষ্টি হচ্ছিল আর কি। তো আজকে আর কি সকাল থেকে ঝিরিঝিরি চলছে, কখনো মোটা মোটা বারিশ, কখনো পাতলা পাতলা বারিশ, হিন্দি বলে ফেললাম আর কি, বৃষ্টি হয়। তো এবার আমি
চা খাবো আর কি, চা করে নিয়েছি, সবাইকে আর কি গোলা রুটি বানিয়ে দিয়েছি। তো আমার আর কি গোলা রুটি আর কি আমার জন্য বাঁচেনি, সেই জন্য আমি দুটো বিস্কিট, মেরি বিস্কিট এখানে বয়ামে রাখা আছে, সেই মেরি বিস্কিট দিয়ে আর কি লাল চা খাচ্ছি। তোমরা তো জানোই আমি সবসময় লাল চাই খাই, পছন্দ করি। দুধ পাওয়া যায় না সহজে, দুধ ওই জন্য জামারই নেই। দুধ পাওয়া গেলে নিতাম, 50 টাকা কিলো, তবুও পাওয়া যায় না দুধ, তাহলে 500 গ্রাম নিয়ে নিতাম, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং, তো সেই জন্য আর কি হিসাব বুঝেই খরচ করতে হয়, তাই না? তো এবার আমি টিনের দরজাটা আর টিনের বেড়াটা আর কি ঝাড়াঝাড়ি করে নেব আর কি। আর অনলাইনে একটা মিশো থেকে একটা অর্ডার দিয়েছি, সেই অর্ডারটাও কিন্তু আজকে আসবে। দুটো অর্ডার করেছি, ফুলের অর্ডার করেছি আর কি। তো একটার ফোন করলো আর কি, চলে আসবে মনে হয় বিকাল হতে হতেই চলে আসবে এরকম। তো এবার আমি রুমটা আর কি ঝাড়ু দিয়ে নেব পরিষ্কার করে। সাদা মাটা রুমটা আর কি কীভাবে ঝাড়ু দেওয়া হয় সেভাবেই আর কি, প্রত্যেক দিনই তো এভাবেই ঝাড়ু টাড়ু লাগাতে হয়, তাই না? অন্যরকম আর কি কাজ, প্রত্যেক দিনই তো একই কাজ, ওই সংসারের যাবতীয় লাইফস্টাইলে যেটা কাজ করতে হয় সেটাই আর কি। আর প্রত্যেক গৃহিণীরাই এই সমস্ত ওই কাজ করে থাকে, ওই রান্না বান্না, ঝাড়ু পোছা, বাসন, ওইগুলোই তো প্রত্যেক দিনই করতে হয়। তো এইগুলো ছাড়া কোনগুলো শেয়ার করব বলো? তো এবার আমি পিঁড়িটা মুছে নিচ্ছি। এই পিঁড়িটা কিন্তু অনেক দিন হলো, মনে হয় 4-5 বছর হবে এই পিঁড়াটা। তো এটা দিয়েছে আমার বোনের ননদ দিয়েছে আর কি। তো এটা অনেক দিন হয়ে গেল আর কি। তো যত্নের উপর নির্ভর, আমি কিন্তু সবসময় যত্নে রাখি, সব জিনিসেই মোছামুছি করি। আমার কাছে কিন্তু জিনিস খুবই টেকে আর কি, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু আমার কাছে খুবই টেকে আর কি। তো এবার আমি ঘরটা মুছে নেব আর কি। এই রুমটা কিন্তু প্রত্যেকদিনই মোছামুছি হয়, যেহেতু এই রুমে একই রুমে খাওয়া দাওয়া, সমস্ত কাজকর্ম, ঝড় তুফান সব কিছু এই রুমের মধ্যেই চলে যায়, সেই জন্য এই রুমটা আমাকে সবসময় ক্লিন করে আমি রাখি। যদি কোনো মেহমান আসে বা মেহমানের ছোট ছোট ছেলে মেয়ে আসে, ওরা কিন্তু এসে একটু নোংরা টোংরা করে, অত বলতে তো পারি না, জুতো টুতো পরে ঢোকে, তারপরে যাবার পর মোছামুছি করি। যেহেতু মেঝেতে আমরা খাই সব সময়, সেই জন্য পরিষ্কার করাটা খুবই জরুরি আর কি। তো এভাবেই আর কি আমি প্রতিদিনে মোছামুছি করি। আগে তো হাত দিয়ে মোছামুছি করতাম, তবে হাত দিয়ে মোছামুছি করা খুবই মজা লাগে। আর এখন আমি আর কি গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নেব, আর গ্যাসের যে টেবিলটা সেটাই আর কি পরিষ্কার করে নেব। গ্যাস কিন্তু অল্প আছে টের পাওয়া যায়। যদি গ্যাস শেষের দিকে হয়, যে সমস্ত বাসনে আমি রান্না করি কিন্তু কালো কালো হয়ে যায়, তখনই কিন্তু আমি টের পাই যে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস হুইসেল দিয়েছে যে আমাকে ভরিয়ে নিয়ে আসো। তো সবসময় তো আমি ইন্ডাকশনেই রান্না করি আর কি। তো কখনো কখনো ইন্ডাকশনে রান্না করার পর দেখা গেল কারেন্ট চলে গেল, তখন আমি ওই 10-15 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমি গ্যাসেই রান্না করি। সেই জন্য আর কি গ্যাসটা আমার টেকে বেশি, মনে হয় এইবার গ্যাসটা 6-7 মাস হয়ে গেল, এরকম হয়ে গেল আর কি। তবে আর আমি গ্যাস চুলাটা মুছে নেব। গ্যাস চুলাটাও কিন্তু 2-2.5 বছর হয়ে গেল আর কি, এখনও কত সুন্দরই আছে। তবু ওই ভাতের মাঠটার যদি পড়ে গ্যাসের উপরে, তবু একটু নোংরা টোংরা হয়, লালচে লালচে ভাব হয়, ওটা চাকু বা কাটারির সাহায্যে একটু তুলে নিলেই পরিষ্কার হয়ে যায়। এখানে কিন্তু আমি এই মগের মধ্যে শ্যাম্পু আর সাপের পানি একটু নিয়েছি, তাই দিয়ে কিন্তু পরিষ্কার করতেছি। তো এই যে দেখুন, এই গ্যাসের যে নিচটা আছে, নিচের তলাটা, এই যে প্লাস্টিকটা একটু কিন্তু পুড়ে গেছে, কারণ এখানে মাঝে মাঝে বেগুন, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা পুড়তে হয়। তো ওখান দিয়ে যদি কোনো কাঁচা লঙ্কা বা বেগুন তো পড়ে না, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাই পড়ে, সেই কারণে প্লাস্টিকটা একটু কিন্তু পুড়ে গেছে, দেখা যাচ্ছে। তো এবার আমি মশলার জারগুলো পরিষ্কার করে নেব, কারণ এই সমস্ত কাজ যদি প্রত্যেকদিন একটু মোছামুছি হয়, তাহলে কিন্তু সপ্তাহে বা 10 দিনে ডিপ ক্লিন করার কোনো মানেই হয় না, যেহেতু আমি প্রত্যেক দিনে মোছামুছি করি আর কি। এটা লবণের ডিব্বা, তো কতগুলো ডিব্বা আর কি খালি আছে, তো মশলা কতগুলো আর কি এই ডিব্বাতে আর কি ভরানো আছে, কতগুলোতে নেই, শেষ হয়ে গেছে। যেটা মশলা নেই সেটা তো আনতেই হয়, তাই না? তো এই প্লাস্টিকগুলো যেগুলো আমি কিচেনের টেবিলে বসিয়েছি, আবার ডাইনিং টেবিলে বসিয়েছি, এই ব্যানারগুলো আমার 8-9 মাস হয়ে গেল আর কি, আরও টিকবে, 1.5-2 বছর চলে যাবে আরামসে। যেহেতু এই প্লাস্টিকগুলো কারো বাসায় দেখি
3 মাস 4 মাস বা 6 মাসও যায় না এরকম পরিস্থিতি। কিন্তু বললামই ফার্স্ট তোমাদের কাছে যে আমার কাছে জিনিস টেকে খুব আর কি, যত্নের উপরে নির্ভর করে আর কি। তেল চিটচিটে ভাব যখনই দেখলাম হয়ে গেল, তখনই একটু ছাপের পানি বা শ্যাম্পুর পানি হাতের কাছে নিয়েই পরিষ্কার করে দিই। এবার আমি রাইস কুকারের যে বাইরেরটা একটু ভাতের মাঠটার পড়ে যায়, বাইরেরটা একটু চকাচক করে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর উপরে দুটো বড় বড় রেক দেখতে পাচ্ছেন, বাসনের রেক বড় বড় দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু আমি মাসে একবার হলেও পরিষ্কার করি বা ডিপ ক্লিন করি। সেইগুলো আমি কলতলায় নিয়ে গিয়ে আর কি পরিষ্কার করি ভালোভাবে। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আজকে রান্না হবে কি জানো, ডিমের অমলেট হবে, আর ডাল হবে মুসুর ডাল, আর পটল ভাজা। তাই দিয়ে সকালেরও হয়ে যাবে, দুপুরও হয়ে যাবে। তো রান্না সেরে আবার আমাকে যেতে হবে দলের টাকা জমা করতে। ওই দিদি আর আমি কিন্তু যাব, খাওয়া করে তারপর তো যাব বাসায়। সবার পেট ঠান্ডা করব, মুরগিদের পেট ঠান্ডা করব, নিজের পেট ঠান্ডা করে তারপরে বেরিয়ে পড়ব দলের টাকা জমা করতে। তবেই তো শান্তি, তাই না? কোথাও গিয়ে যদি রান্না না হয়, কারো খাওয়া পেট খালি থাকে, কাউকে খাইয়ে না দিয়ে যাই কোথাও, তাহলে মনটা ধুকপুক করে যে এই রে ওরা কি খেলো না খেলো, মনে হয় ভুকে আছে। তো আমরা দলের টাকা জমা করার নটকো নিয়েছি, ওই দিদি 10 টাকা নিয়েছে, আমিও 10 টাকা নিয়েছি নটকো। যেহেতু নটকোর সিজন এটা, তো আমি কোথাও গেলেই নটকো নিয়ে আসি। আর এর আগে তো লিচু নিয়ে আসতাম, এখন আর কি নটকো। তো খেতে খেতে আমরা টোটোর মধ্যে বসেছি, খেতে খেতেই আর কি দিদি আর আমি যাচ্ছি। তো অনেক সংসারের কাজ করে তারপরে আর কি বেরিয়ে আসলাম। সংসারের কাজ যদি গুছিয়ে কোথাও যাওয়া হয় তাহলে মনটা একটু শান্তি পায়। এই যে দেখুন, তোমাদের বললাম যে মেশো থেকে কিছু অর্ডার দিয়েছি, তো সেই অর্ডার একটাই এসেছে, আর একটা নাকি 2-3 দিন দেরি হবে আর কি। তো সেটাই আর কি মেয়ে খুলে দেখাচ্ছে আর কি। এই দেখুন, ইয়েলো কালারের ফুল আর কি মানে অর্ডার করেছি, আর সাথে ছোট্ট একটা ফুলদানি আর কি। এটা কিন্তু কাঠের রং দিয়েছে, তো বাইরের থেকে মনে হচ্ছে যে ইয়ের হবে মনে হয়, তো ফেটে যাবে মনে হয়। তো মেয়ে বললো কি না, এটা কাঠের, নিচটা দেখেই টের পাওয়া যাচ্ছে ওটা কাঠের রং দিয়েছে, সেই জন্য আর কি। তো এই যে দেখুন, আমার বাড়ির পিছনে আর কি এই যে সুপারি গাছগুলো তোমাদের অনেক দিন ধরে শেয়ার করতে চাইছিলাম, তো আজকেই সুযোগ পেলাম। সো দেখুন আমার সুপারি গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, ফুলদানিতে এনেই টেবিলের উপর রেখেছি, খুব সুন্দর লাগছে। আর এই যে দেখুন, এখানে আমি আম আর নটকো নিয়ে এসেছিলাম, তো আম দিয়ে আমি মুড়ি খাবো আর কি, রাত্রিবেলা আর কি আম দিয়ে মুড়ি খাবো। ফুলটা কত সুন্দর মানিয়েছে, তাই না? ডাইনিং টেবিলের উপর খুব সুন্দর মানিয়েছে আর কি। এপাশে আবার দোকানে বসে মেয়ে আবার ওর নাইটির জন্য আর কি মানে নাইটির কাপড় না, এটা সরি, ওটা থানের কাপড় এভাবে রাখতেছে আর কি। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রাখলে না অনেক দিন ভালো থাকে আর কি, সেই জন্য ও পেঁচিয়ে পেঁচিয়ে রাখার পর বললাম যে একটু দুধ চা করে নিয়ে আসো। ওর নানু আর কি নেচাপে গেছে, তো মানে দুধ এখানে দিয়ে গেছে, দোকান বন্ধু যেহেতু আমার আব্বার। তো মেয়েকে বললাম যে চা করে নিয়ে আসো, দুধ চা খাবো আজকে। হঠাৎ দুধ চা খেলে খুবই ভালো লাগে। তো মানে বিস্কিট দিয়ে আর কি দুধ চা খাবো, খেয়ে তারপরে আর কি ব্যাগ সেলাই করবো। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই দেখুন সকালবেলায় একটা পড়ে গেল, মেহমান মনে হয় আসবে, হাত থেকে পড়ে গেল। আসার কথা আছে আমার খালাম্মা, আমার মা আসার কথা আছে আমার বাসায়, ওদেরকে তো আমি শেয়ার করতে পারবো না। তো চা খাচ্ছি আর কি। আর রাত্রিবেলায় কিন্তু একটু ভাত শর্ট হবে, সেই জন্য আমি ছেলের কাছ থেকে আর কি মুড়ি নিয়ে আসলাম। মুড়ি দিয়ে আমি আম খাবো, ছেলেমেয়েরা ভাত খাবার পর আম খাবে, আমি কিন্তু আম দিয়ে মুড়ি খাবো। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।